নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পুঁই শাক দিয়ে ছেচকি রান্না করছি। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। ছাদের টবে পুঁই শাক লাগিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এই দেখুন কত বড় ডগা। এই যে দেখুন, এখানে আর একটা ডগা বেরিয়েছে। আজকে আমি এই পুঁই শাক দিয়েই ছেচকি রান্না করব। এখন আমি পুঁই শাকের ডগাটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, এত বড় ডগাটা কেটে নিলাম। এখানে আমি আর একটা ডগা কাটছি। এই যে দেখুন কত সুন্দর লকলকে। এর পাশে আর একটা ডগা কেটে নিচ্ছে। এই যে দেখুন, এটাও একদম লকলকে। এখন লঙ্কার গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি। এই যে দেখুন একদম লকলকে। এই পাশ থেকে আরও কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি। এই যে দেখুন, এগুলি একটু পাকার মতো হয়েছে। এই যে এখান থেকে আরও কয়েকটা নিলাম। এই যে দেখুন কত সুন্দর লঙ্কা ধরে আছে। এখান থেকেই লঙ্কাগুলো তুলে নেব। এই টবে আর একটা পুঁই শাকের গাছ আছে, এখান থেকেও একটা ডগা তুলে নেব। আর এটা হচ্ছে লাল পুঁই শাক, এখান থেকেও একটা ছোট ডগা তুলে নেব। এই দেখুন, এই ডগাটাও খুব সুন্দর হয়েছে, একদম লকলকে। এর নিচে একটা ডগা পড়ে গেছে। দেখুন পুঁই শাকের ডগাগুলো কেটেছি, সঙ্গে একটা ছোট্ট লাল পুঁই শাকের ডগাও কেটেছি। আর এ পাশে গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলেছি, এগুলি কাঁচা পাকা লঙ্কা। এখন আমি এই শাকগুলো কেটে ধুয়ে নেব। এবার আমি এখানে একটা রুই মাছের মুড়ো আর একটা ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, সেই সঙ্গে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এখন আমি এই মাছগুলো মেখে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়েছে। এবার আমি রুই মাছের মুড়োটা ছেড়ে দিচ্ছি, সেই সঙ্গে ইলিশ মাছের টুকরোটাও ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে ইলিশ মাছটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই বাকিটাও নামাবো। এখন আমি ওই তেলে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি গাছ থেকে তোলা কয়েকটা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি পুঁইয়ের ডগা আর শোলা কচু, আর দিচ্ছি একটু বাঁধাকপি। এবার আমি দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরো আর পটল, আর দিচ্ছি কয়েকটা পেঁপের টুকরো আর ভেন্ডি, সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা কাঁঠালের বীজ, আলুর টুকরো আর কসুরমুখী। এখন আমি দিচ্ছি বেগুন আর ঝিঙ্গে। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এগুলি নেড়ে দিচ্ছি। এই রান্নাটা দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি কয়েকটা ভেজানো ছোলা, আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। সবজিগুলো আদা ভাজা হয়ে গেছে।
ডাঁটাগুলো তো সেদ্ধ হওয়ার জন্য আগেই দিয়েছি, এবার পুঁই শাকগুলো দিচ্ছি। এগুলি এখন ধীরে ধীরে নেড়ে দেব, আর তারপর আবার একটু পুঁই শাক দেবো। এভাবেই একটু করে নাড়ছি আর পুঁই শাক দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন সবজিগুলো অনেকটাই মজে আসছে, পুঁই শাকগুলোও মজে আসবে আর একটু। এভাবেই ঘন ঘন নাড়তে থাকবো। সবজিগুলো তো অনেকটাই মজে আসছে, দিচ্ছি ওই ভাজা মাছ দুটো, আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবেই এখন ঘন ঘন নাড়তে থাকবো। পুঁই শাক দেওয়ার ফলে জল বেরিয়েছে, এখন একটু নেড়ে দিচ্ছি। এগুলি আরেকটু হবে, দেখুন অনেকটাই মজে আসছে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এবার আমি এই মুড়োটা ভেঙে দেবো, ওই ইলিশ মাছটাও ভেঙে দেবো। এই যে দেখুন, এই মুড়োটার সঙ্গে ইলিশ মাছটাও ভেঙে দিলাম, এভাবেই ভেঙে দিলাম। আবার ঘন ঘন নাড়তে থাকবো। রান্নাটা এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা সাদা এলাচ আর এক টুকরো দারচিনি বাটা, সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এবার নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা যদি একবার আপনি খান তাহলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। যে রান্নাটা নামিয়েছি দেখুন কি দারুণ হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।